বাবার একমাত্র আহ্লাদের ছেলে, তাকে কোনো কিছুই বলা যাবে না, কিছু বললেই সে কেঁদে ঠেদে একেবারে একাকার করে ফেলে। বাবা একটু জোরে কথা বলছে দেখে রাগ করে এখানে শুয়ে রয়েছে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে বাসায় নাস্তা বানিয়ে ছেলেকে খাওয়াচ্ছি। রমজান মাস শুরু হয়েছে পর থেকে আমার ছেলেটা ঠিক মতো খাওয়া হয় না, প্রতিদিন বাইরে থেকে নাস্তা কিছু না কিছু এনে খাওয়াই। বাইরের নাস্তা খেয়ে ওর মনও ভরে না, পেটও ভরে না, খুব বিরক্ত করে। আমরা তো সবাই রোজা থাকি, বাসায় কোনো নাস্তা বানানো হয় না, এই জন্য ওর একার জন্য বানাতেও আলসেমি লাগে। এই জন্য আজকে সবার ঘুম থেকে ওঠার আগেই আমি ঘুম থেকে উঠে ছেলের জন্য আটা সেদ্ধ করে পরোটা বানিয়ে ডিম পোস্ট করে ওকে খাইয়ে নিলাম। বাসায় নাস্তা বানিয়ে খাইয়ে দিলে ও খুব তৃপ্তি সহকারে খায়। তোরে খাবারটা খাওয়ানো শেষ করে এরপর আমি রেডি হয়ে চলে যাচ্ছি একটু বাজারে। গতকালকেই বাজারে গিয়ে কি কি লাগবে না লাগবে সবকিছু লিস্ট করে রেখে আসছি, আর কয় টাকা বিল হয়েছে সেইটাও শুনে আসছি। এসে আজকে আমি সবকিছু নিয়ে আসার জন্য গেছি। মাসের বাজারও শেষ হয়ে গেছে, তারপরে আর তো মাত্র কয়েকটা রোজা আছে, এরপরে তো ঈদের সেমাই চিনিরও দরকার, এই জন্য একত্রে সব বাজার করে নিয়ে আসলাম। দোকানদার ভাই আমি যাওয়ার পরে সব মালপত্র প্যাকেটিং করতেছিল, তো সবকিছু নিয়ে আমি বাসায় চলে আসছি। মুদি বাজারের সাথে কিছু কাঁচা বাজারও করে নিয়ে আসছি। আগামী কালকে কিছু ইফতারের আয়োজন করব, বেশি না, খুব ছোটখাটো একটু আয়োজন করব, এই জন্যই যা যা লাগবে সেগুলো নিয়ে আসছিলাম। তো আমি কাঁচা বাজারগুলো বের করে রেখে এরপরে মুদি বাজারগুলো বের করে নিয়েছি। এখানে আমার সারা মাসের সাবান, চিনি, তেল, হুইল পাউডার, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, লবণ, তারপরে আটা, মানে যা যা লাগবে আর কি, একটা সংসারে যা লাগে সবকিছু, সাথে ঈদের সিমাই চিনিও আছে, একসাথে সব বাজার করে নিয়ে আসছি। তো সবগুলো আমি বের করে এখন যে যে ডিব্বায় যেটা রাখবো সেটা আমি রাখতেছি। আমি সব সময় বাজার এইভাবে একেবারে করে নিয়ে এসে তারপরে এরকম বক্সের ভিতরে ভরে ভরে রেখে দেই। এইভাবে বক্সের ভিতরে রেখে দিলে হয় কি, যখন যেটার প্রয়োজন তখন সেই বক্সের থেকে সেটা বের করে নিলেই হয়ে যায়। আর তাছাড়া তো আমাদের বাসায় কোনো ক্যাবিনেট নেই, রান্নাঘরে এইভাবেই রাখা লাগে। খাবারের শুকনো আইটেমগুলো আমি একটা বক্সের ভিতরে রেখে, আর সাবান, হুলের গুঁড়ো ওইগুলো আমি আলাদা একটা বক্সে রাখলাম। ওগুলো রেখে দিয়ে এখন আমি গরম মশলাগুলো সব বের করে নিয়েছি। এখানে রোস্টের মশলা, তারপরে বিরিয়ানি মশলা। আমি প্যাকেটের মশলা ব্যবহার করি না, এইভাবে গোটা মশলা কিনে এনে তারপরে যেটা যে সময় রান্না করি ওই সময় মশলাটা বেটে নিই। এখানে আমার সব কিছু বক্সের মধ্যে ভরে গুছিয়ে নেওয়া হয়ে গেছে। ওইগুলো আমি তুলে রেখে তারপরে কাঁচা বাজারগুলো আমি বের করে নিচ্ছি। বাজারে যে এই প্লেটটা আমার দেখে অনেকটা ভালো লাগছে, প্লেটটা মাশাআল্লাহ অনেক বড়ও ছিল এবং কালারটা অনেক ভালো লাগতেছিল, এই জন্যই নিয়ে আসলাম। বাসায় ইফতারির আইটেম দিতে গেলে দেখা যায় এরকম বড় প্লেটই লাগে। আমার বাসায় প্লেট এরকম বড় প্লেট আছে, সেগুলো আর একটু ছোট, এটা একটু বড়, এই জন্যই ভাবলাম একটা নিয়ে যাই। আরো কয়েকটা হলে ভালো হতো, তা কিন্তু টাকায় হচ্ছিল না দেখে একটাই আনছি। এরপর কাঁচা বাজারগুলো বের করে আমি রেখে দিলাম ফ্রিজে। আর আমার ছেলের অবস্থা দেখেন, সে কোন চিবির ভিতরে যে একদম শুয়ে শুয়ে কান্না করতেছিল, ওর বাবার মোবাইল নিয়ে খুব টানাটানি করতেছিল, সকাল থেকে মোবাইলের জন্য খুব বায়না করতেছিল। তো আমি যখন বাজারে যাচ্ছিলাম আমার মোবাইলটা খুব প্রয়োজন ছিল, আমি নিয়ে চলে যাচ্ছিলাম দেখে ওর বাবার ফোনটা ওকে একটু দিছিল। বাবার মোবাইলটা তো একটা ব্যবসায়িক মোবাইল, অল টাইম কল আসতেই থাকে। ও করে কি, কেউ ফোন দিলে ফোনটা কেটে দেয়, এই জন্য ওর বাবা রাগ করে ফোনটা ওকে ধমক দিয়ে নিয়ে গেছে। তাই সে কান্না করতে করতে ওই চিবির ভিতরে যায় বসেছিল। যখন আমি বললাম আসো তোমাকে আম্মুর মোবাইলটা দেবো, তখন সে বের হয়ে আসছে। তো এটা রাত্রের বেলা। এখানে মাছ মাংসগুলো বের করে রাখছে, আগামীকালকে যেহেতু ইফতারি দেব সবাইকে, কিছু আইটেম আগে থেকেই করে রেখে দেব যাতে আমার কালকে কষ্ট না হয়, এই জন্য। আর আজকে রাত্রে মাছ আর ভাজির করব, সেগুলোও কেটে কুটে একদম রেডি করে রাখতেছি। তো আমি এখানে ভেন্ডিগুলো তুলে রেখে তারপর পেঁয়াজের খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছিলাম। সকালবেলা যেহেতু বাজারে গেছি, আবার বাজারগুলো এনে সব গুছিয়ে গাছিয়ে রাখতে রাখতে অনেকটা বেলা হয়ে গেছিল, এরপর আর ভালো লাগতেছিল না কিছু করতে। তাই একদম রাত্রে তারাবি এবং ইশারের নামাজ শেষ করে এখন চলে আসছি রান্না করার জন্য। আজকে খুব শর্টকাট রান্না করব, ভেন্ডি ভাজি আর মাছ বোনা। পেঁয়াজগুলো আমি খোসা ছাড়িয়ে নিয়ে তারপরে ভেন্ডি, পেঁয়াজ সবকিছু একসাথে ধুয়ে পরিষ্কার করে নিয়ে ভেন্ডিগুলো প্রথমে কেটে এখন আমি পেঁয়াজগুলো কেটে নিচ্ছি। পেঁয়াজগুলো আমি বেশি করে
আসছি, কারণ আমি মাছ আর ভেন্ডি ভাজি করবো আর বাদ বাকিগুলো হচ্ছে ব্রেস্তা করে রেখে দেব, বিরিয়ানি রান্না করব এই জন্য। তো আমি এখানে ভেন্ডির ভিতরে কাঁচামরিচ, পেঁয়াজ, সামান্য হলুদের গুঁড়ো আর স্বাদ মতো লবণ দিয়ে ভাজিটা করে নিলাম। কিছু একসাথে দিয়েই হচ্ছে ভাজিটা করে এরপরে হচ্ছে মাছের ভিতরে হলুদ লবণ মাখিয়ে তেলটা গরম হয়ে যাওয়ার পর মাছগুলো দিয়ে ভেজে নিলাম। মাছটা ভাজা হয়ে যাবার পর মশলাটা আমি কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে যাবার পরে এখানে সামান্য পরিমাণে ঝোলের পানি দিয়ে মাছটা আমি রান্না করে নিলাম। সব রান্না বাড়া করা শেষ, খুব তাড়াহুড়া করে রান্নাটা শেষ করলাম, যেহেতু হাতে কিছু কাজ আছে ওগুলো করতে হবে। আজকের ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্টে জানাবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।